মোদিজির কাছে আমার প্রার্থনা, উনি হিন্দু রাষ্ট্র করুক, কোনো মার্কল যেন কোনোদিন খালি না হয়, কোনো সনাতনী সন্তান কোনোদিন যেন কষ্ট না পায়, এইটাই আমার প্রার্থনা। যে মা বাবাগুলো রাতের পরে রাত, দিনের পরে দিন অনাহারে অনিদ্রায় থাকে এবং তারা ঘুমাতে পারে না, স্নান করতে পারে না, তাদের জন্য আমি একটা আশ্রমের ব্যবস্থা করতে চাই। ৭১ গন্ডগোলে আমি যদি বড় থাকতাম তাহলে আমার পেটে মনে হয় পাক সেনারা ১০-১২টা সন্তান জন্মায় দিত। হে হোয়াটসঅ্যাপ স্পিকগুলো, তোমরা হচ্ছে পিগলু 00। তো গাইজ আজকে আমি কোথায় এসেছি সেটা তোমরা জানো? আজকে গাইজ আমি এসেছি ঠাকুরনগর। এটা ঠাকুরনগরের প্ল্যাটফর্ম, তোমরা বুঝতে পারছো ঠাকুরনগর কী হতেছি। ঠাকুরনগর এসেছি আমি, যেই ভাইরাল ঠাকুমা, দিদিমা বলো, মাসি বলো, তো খুঁজছিলাম তো ভাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা জানো যে আমি কার ইন্টারভিউ নিতে এসেছি। আর অনেকেই ভাবছো দাদা তুমি ওখানে কী করতে গেলে। তো আমি আজকে চলে এসেছি আমাদের এই ভাইরাল মাসির কাছে। মাসি বড্ড ভালো বাসি। দেখো মাসির মুখে আজকে গান শুনবো, মাসির ব্যাপারে কথা শুনবো, মাসির বিষয়ে অনেক কিছু জানবো। তো মাসি তুমি একটু কিছু বলো, তোমার বাড়িটা কোথায়? জয় জয় শ্রীরাম। তাহলে কি পূর্বে থেকে বলবো পূর্ব না এখান থেকে বলবো? বলো। আচ্ছা ঠিক আছে, একটু এখান থেকেই বলো। এখান থেকে ঠাকুরনগর খ্রিস্টান পাড়া গির্জার সামনে রেল লাইনের পাশে আমি বাস করি। কারণ রামায়ণ গান করে খাই, আর যেটুকুন সময় পাই মোদিজির গান লিখি। এই অপরাধে এই তৃণমূলের চোরের দলরা আমার শাড়ি খুলে নিয়ে যায়, তাই শার্ট প্যান্ট পরে লজ্জা নিবারণ করে ঠাকুরনগর ঘুরে বেড়াই। আমি সুচিত্রা মজুমদার বিশ্বাস, ঠাকুরনগর থাকি। জয় জয় শ্রীরাম। মাসির একটা তোমরা একটা ভালো জিনিস সাজ দেখো। মাসি এই ছবিটা কার? মোদিজির। রাত পাশে কি তুমি? আমি। মাসি আছে মোদিজি পাশে, মোদিজির। মাসি তুমি কি বিয়ে টিয়ে করেছো? হ্যাঁ, আমার 3টে সন্তান। একটা ওহো। ছেলে এম এ পাস, সে ডাক্তার, মেয়ে এম এ পাস, সে মাস্টার, আর ছোট মেয়েটা বিএ পাস, সে অসুস্থ, যার কারণে বেশি সে কিছু করে না, তবে বিয়ে দিতেছি। আচ্ছা। আমি এখন ফ্রি, আমার স্বামী হেডমাস্টার ছিল, আমি এখন ফ্রি দেশের জন্য কাজ করছি। আমি সনাতনীর হয়ে কাজ করছি। নরেন্দ্র মোদীর খাই না, মমতা বিবির কাছে যাই না, আমি দেশের সনাতনীর কাজ করি। তো তোমরা দেখলে এবার মাসির একটু ড্রেস আপটা একটু দেখাই ভাই। মাসির জুতোটা একটু দেখাও তোমরা। মাসির জুতোটা দেখো, জুতো থেকে শুরু একদম প্যান্ট শার্ট। তোমরা একটু দেখো প্যান্ট শার্ট একদম পুরো একদম সাজটা। তুমি এত সুন্দর সাজো কীভাবে, মানে এরকম সাজো কীভাবে তুমি? এটা আমি তো শিল্পী, আমি আগে নায়িকা ছিলাম, এখন রামায়ণ গান করি, মোদিজির গান লিখি, মোদিজির গান করি, সুর করি। অতএব এটা আমার জন্ম থেকে অধিকার। রাম সাজি, কৃষ্ণ সেজে কাজ করি সনাতনী। তোমার একটা ভিডিও দেখলাম আমি, তুমি ব্রিগেডে গেছিলে না? হ্যাঁ, ব্রিগেডে আমি কৃষ্ণ সেজে গিয়ে। ব্রিগেডের একটা ভিডিও মানে তোমার ভাইরাল হয়েছিল। হ্যাঁ, ওখানে দেখলাম অনেকে তোমার ভিডিও করেছিল। হ্যাঁ। অনেক। কালকে তো মানে ব্রিগেডে আবার একটা হিন্দু সমাবেশ আছে, সেটা তুমি জানো? না, ওটা আমি যাব না। জানো তুমি এটা? হ্যাঁ জানি, তবে আমি যাব না। ওটা ধরে তুমি যাবে না? যাও। হ্যাঁ, আমি যাব। মাসির একটা জিনিস দেখো তোমরা, মাথা দেখো, টুপিটা দেখো। ও আমি যেদিনকে মাসির ভিডিওটা দেখেছি, আর গাইস তোমাদেরকে মাসির ভিডিওটা যেদিনকে দেখি তোমরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছো, আর আমি পার্সোনালি ওনার এত বড় ফ্যান হয়ে গেছি ওই ভিডিও দেখার পরে। তখন আমি বলেছিলাম যে মাসির সঙ্গে আমি একদিন একটা ইন্টারভিউ হবে, যদি মাসি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে থাকে। তো দেখি উনি আমার ঘরের পাশেই থাকে ভাই। আমার বাড়ি কোথায় আর ওনার বাড়ি একদম বলতে গেলে কাছাকাছি। তো অনেকেই বলেছিল কমেন্ট বক্সে, কেউ বলেছিল কমেন্ট বক্সে তোমার বাড়ি অমুক জায়গায়, অনেকেই কমেন্টে বলেছিল। হ্যাঁ বলেছিল, দেখলাম। ঠিক দেখেছো কমেন্ট? হ্যাঁ দেখেছি। অনেকেই বলেছিল কমেন্ট বক্সে যে মাসির বাড়ি কোনো একটা মন্দিরে তুমি যাও হয়তো। হ্যাঁ, হ্যাঁ। কোথায়, কোন আমি মন্দিরে? জলেশ্বর মন্দিরে গিয়েছিলাম তিলক দিতে, পয়সা ছিল না তো। কারণ আমি নরেন্দ্র মোদীর খাই না, মমতা বিবির কাছে যাই না। আমার তো পেট আছে। আমার মোদিজির কাজ করার জন্যে এবং মোদিজি গলায় থাকার জন্য আমাকে কেউ রামায়ণ গান দেয় না, তাই আমার তো না খেয়ে থাকতে হয়। আচ্ছা, আচ্ছা। এই জন্যই তিলক দিতে যাই। মানুষ বলেছিল যে কোনো একটা মন্দিরে যাও, সেই মন্দিরটা কোথায়? সেই মন্দিরটা হচ্ছে জলেশ্বর। তুমি কি কমেন্ট বক্সগুলো দেখেছিলে? দেখেছিলাম। তুমি কি কমেন্ট পড়তে পারো? হ্যাঁ, পড়তে পারি। ও মাই গড, তোমরা যে সব কমেন্ট করো মাসি কিন্তু প্রত্যেকটা কমেন্ট গিয়ে পড়েওছে। আর এটা একটা সত্যি কথা, আমি যখন ওই ভিডিওতে বলেছিলাম যে আমি যদি মাসির সঙ্গে আমার দেখা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই মাসির একটা ইন্টারভিউ নেবো। তো আমি সেই মতন কিন্তু মাসিকে চলেছি। আর মাসি আমার জন্য শুধু ভাই ভাবো, আমার জন্য সব ভিডিওতে বলে দিয়েছে যে আমার বাড়ি কোথায় বলেছিলেন? ঠাকুরনগর। তুমি কি বলেছিলে একটু ব্যাপারটা আমি বলো। বলেছিলাম, কারণ এই ছেলেটা আমাকে খুঁজছিল, যে আমি তো এনার ঠিকানা জানি না, তাই আমি প্রত্যেকটা গানের মাধ্যম দিয়ে আগেই আমি বলি যে আমার বাড়ি ঠাকুরনগর, যেখানে জগতের ঠাকুরা বাস করে, যার ধুলি কণায় হরিবল বলে, সেই আমার বাড়ি ঠাকুরনগর। জয় জয় শ্রীরাম। আচ্ছা, আরেকটা কথা হলো, আমি যেটা জানতে চাই, কালকে যে বাংলাদেশে যেটা হয়েছে, একটা হিন্দু ছেলেকে হ্যাঁ। নৃশংসভাবে হত্যা করেছে বাংলাদেশের কিছু মৌলবাদী মোল্লারা নৃশংসভাবে হত্যা করেছে, সেই নিয়ে তোমার কি বক্তব্য? শোনো বাবা, আমার গোড়া থেকে বলতে হয়, কারণ তোমরা শুনবা কি শুনবা না আমি জানি না। শুনবো বল, তারপর একটা গানও কিন্তু শুনবো। হ্যাঁ, গান শুনবা। কারণ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবর করেছিল, তারপরেই আমরা হিন্দুরা টুঙ্গিপাড়া গিয়েছিলাম। ওনার এক ভাই বলেছিল
অনম বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাতে নমকে কি হয়েছে? তবে নমরা কোনোদিন, হিন্দুরা কোনোদিন সেখানে স্থান পায়নি। তাই যাকে মেরেছে মৌলবাদী নয়, ওই মুসলিম জাতি যেখানে আছে সেখানে তারা অল্প স্বার্থের জন্যে তারা যা খুশি তাই করতে পারে। যারা বাবাকে জেলে রেখে রাজত্ব করতে পারে, যারা ঘষিটি বেগমের ছেলেরা যেমন সিরাজদৌলাকে মেরেছিল, মনে পড়ে, ওরা সব কিছুই করতে পারে। তাই মারের বদলা মার দিয়ে কাজ নাই। আমি চাই আমার মোদিজি কৌশলে যে কোনো প্রকারে এই অখণ্ড ভারত করুক, আগে হিন্দুস্তান করুক, তারপর অখণ্ড ভারত করুক, এইটাই আমি চাই। জয় জয় শ্রীরাম। আচ্ছা, আমাদের রাজ্যে যে সেকুলাররা আছে, সেকুলাররা সারাদিন মনে করো কোনো একটা মোল্লা এসে কোনো একটা হিন্দু ছেলেকে মারে, তারপর সেকুলার এসে বলে যে না না এটা সবাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই। এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? এই বিষয় নিয়ে কি বলবো? আমি একটা খারাপ কথা বলবো। সেকুলারদের তুমি কি বলতে চাও? সেকুলারদের আমি একটা খারাপ কথা বলবো। কারণ 71-এ গন্ডগোলে আমি যদি বড় থাকতাম তাহলে আমার পেটে মনে হয় পাক সেনারা 10-12টা সন্তান জন্মায় দিত। যাদের পেটে জন্মায় দিয়েছিল পাক সেনারা, সেই সন্তানগুলো আমরা মায়ের জাত, আমরা সন্তান পেলাই না, সেগুলো নিয়ে আমরা এই হিন্দুস্তানে পলাতে এসেছিলাম। তাদের পেটে যারা হয়েছে, ওই পাক সেনার ঔরাসে যারা হয়েছে, তারাই বলে যে হিন্দুর ছেলেরে মারলে এটাতে কোনো দোষ নাই, তারাই হচ্ছে সেকুলার। তা সেকুলারদের, আমাদের রাজ্যে সেকুলারদের তুমি এটা কি বার্তা দিতে চাও তোমার ভিডিওর মাধ্যম দিয়ে? একই বার্তা দেব, যদি মায়ের রক্ত, মায়ের চামড়া, বাবার হচ্ছে হাড়, বাবার হাড়, কিন্তু মাকে সবাই ভালোবাসে। তাই আমি সেকুলারদের বলতে চাই, বাবা যথাযথ থাক, মাকে ভালোবাসো, এইবার এটা হিন্দুস্তান করো, হিন্দুস্তানে থাকো, হিন্দুস্তানকে ভালোবাসো, সনাতনীদের পক্ষে থাকো, আর এটা অখণ্ড ভারত করবার জন্য চেষ্টা করো। ওই সেকুলারি বেকুলারি করো না, এতে তোমাদের সম্মান থাকবে না। জয় জয় শ্রীরাম, কারণ আদি শক্তি হচ্ছে সনাতনী। আচ্ছা, বলছি যে তুমি তো মোদির এত বড় ফ্যান, এত বড় ভক্ত, কোনোদিন সুযোগ হয়েছে ওনার সঙ্গে দেখা করার? না, আমার দেখা করার সুযোগ হয়নি, তবে একদিন ডেকেছিলেন, এখানেই আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু শান্তনু ঠাকুর আমাকে বলেননি। এই কথাটা এক সাংবাদিক আমাকে বলেছিলেন, তা হচ্ছে আপনার ওই কলকাতায় প্রিয়াঙ্কা টিউবওয়েলের ওখানে গিয়া, যে মাসি মোদিজি ডেকেছিল, তুমি গেলে না। তা শান্তনু ঠাকুর তো আমাকে বলেনি, তাই আমি যেতে পারিনি। জয় জয় যদি শ্রীরাম। এরপরে কখনো মোদিজির সঙ্গে দেখা করার জন্য সুযোগ মেলে, তখন তোমার কি থাকবে, তোমার মনোবাসনা কি থাকবে মোদিজির কাছে? আমার মনোবাসনায় একটাই থাকবে, প্রথমত মোদিজি যদি কোনোদিন আমাকে ডাকেন, তবে আমার প্রথম কথা হবে যে আমি যা বলবো উনি কি শুনবেন? আমি চাই এই ঠাকুরনগরে এমন একটা আশ্রম করে দিক, যাতে স্টেশনে যে মা বাবাগুলো রাতের পরে রাত, দিনের পরে দিন অনাহারে অনিদ্রায় থাকে এবং তারা ঘুমাতে পারে না, স্নান করতে পারে না, তাদের জন্য আমি একটা আশ্রমের ব্যবস্থা করতে চাই। এইটাই আমার ওনার কাছে। তারপরে একটা রাম মন্দির, তারপরে প্রত্যেকটা গরিব মানুষের দ্বারে দ্বারে উনি সব এই বিজেপির কর্মী হইয়া সব যা কিছু পাবে তারা যেন পৌঁছায় দেয়। কে তৃণমূল করে, কে বিজেপি করে, এটা দেখার দরকার না। প্রত্যেক গরিবের ঘরে ঘরে গিয়ে যেন সবাই সব কিছু পৌঁছে দেয়, এইটাই আমি চাই। আচ্ছা, তুমি যে প্রকাশ্যে বিজেপির প্রচার করো, এই যে মাথায় শ্রীরাম লাগিয়েছো, মোদিজির ভক্ত, মোদিজির ছবি লাগিয়েছো, এই প্রকাশ্যে কি দেখাবে আবার? হ্যাঁ, একটা দেখাবো। কি বার করছো? দেখাবো, কারণ আমি প্রকাশ্যে, তুমি যা বলতে চাইছো, হ্যাঁ। তুমি বলতে চাইছো আমাকে কেউ কিছু বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রকাশ্যে। প্রকাশ্যে দেখো, আমার গালের ভিতর 13টা সেলাই আছে, আমার চোখের ভিতর কেচি ঢুকাই দিয়েছিল, এই দেখো সেই ছবি, দেখো। এই অবস্থা, এটা হ্যাঁ। কোথায় হয়েছিল এই ঘটনাটা তোমার সাথে? এটা নাগবাড়ি, যেখানে কোথায়? সুশান্ত চৌধুরীর বাড়ির পাশে, যেখানে যারা এটাকে বরুণ বিশ্বাসকে যারা মেরেছিল গোবরডাঙ্গা, তারাই এগুলো করেছিল। তো তোমাকে এইভাবে মেরেছে? হ্যাঁ, এইভাবে। তবে সেই বিষয়টা কিছু হয়নি আর পুলিশ কেস? না, কেস হয়েছিল, কিন্তু মমতার পুলিশ তো কয়েকদিন পরে তাকে ছেড়ে দিয়েছিল। মানে এই ঘটনাটা হয়েছে কবে? এটা হয়েছে 22 সালের 5 জানুয়ারি। তারপরে এই ঘটনা হওয়ার পর তোমার কি একটু ভয় করে না? কেন ভয় করবে? কারণ রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? আমি তো অন্যায় করি না, আমাকে তো সেদিনই মারিয়ে ফেলছিল, আমি তো মরিনি, আমি বেঁচে আছি। তাই আমার সনাতনীর জন্য আমার হিন্দু রাষ্ট্র করে রেখে যেতে হবে, যাতে পরবর্তীতে কোন সনাতনী সন্তান আর কোনোদিন কষ্ট না পায়। তাই মোদিজির কাছে আমার প্রার্থনা, উনি হিন্দু রাষ্ট্র করুক,
কোনো মার কোল যেন কোনোদিন খালি না হয়, কোনো সনাতনী সন্তান কোনোদিন যেন কষ্ট না পায়, এইটাই আমার প্রার্থনা। আর কোনো প্রার্থনা নাই বাবা। আমার সন্তান আমার কাছে নাই, তাও দুঃখ নাই। কোটি কোটি সন্তান আমার বেঁচে থাকুক, এই আমার প্রার্থনা বাবা। তো তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আর তোমরা যদি এই মাসির পুরো A to Z ইন্টারভিউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। অন্য কোনো দিন এসে মাসির সঙ্গে, মাসির সময় চেয়ে মাসির কাছে তো একদম অন্য কোনো দিন এসে একটা ভালো ইন্টারভিউ করব। আর মাসির বাড়িটাকেও দরকার হয় তোমাদেরকে ঘুরে দেখাবো, কোথায় থাকে, আপনি গেলে ভালো হতো। হ্যাঁ, কোথায় থাকে। ভাঙা ঘর, না, না, আমার বাড়ি জল নাই, কল না, নাই, কোনো অসুবিধা নেই। আমার আমরা বাড়ি সেটাই চাপ দেখাবো, দেখি আমরা সেটা দেবো। যেহেতু তুমি আমরা চাপ দেখি। এত মানে একদম একদম ছোট করা থেকেও তুমি যে ধর্মের জন্য তো লড়াই করছো, হিন্দু ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য একটা লড়াই করছো, সেটাই হলো সব থেকে বড় কথা। যে শোনো বাবা, আমি মোদিজির কাজ করি কিন্তু আমার গ্যাস নাই, আমি তালের পাতা দিয়ে রান্না করে খাই। আমার কল নাই, আমি এমপির বাড়ির কাছে বাস করি, আমার কল নাই, আমার তাবু নাই, এমপির বাড়ির পাশে বাস করি, তাবু নাই, ভাঙা ঘরে বাস করি, তথাপিও আমি সুখী। আমার সনাতন ধর্মকে জাগাতে হবে এবং আমার হিন্দু রাষ্ট্র করতে হবে। বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখলে সত্যি এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক একটা ব্যাপার যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম কালকে। আমি এর আগে অনেক ভিডিওস বানিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওগুলো। সেই ভিডিওগুলো দেখার পরে আমি বলেছিলাম যে ওনার একটা ইন্টারভিউ নেব, যদি ওনার সঙ্গে আমার দেখা হয় বা উনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে তাহলে আমি একটা ওনার ইন্টারভিউ নেব। উনি আমার ওই ভিডিও দেখেছিল, ভিডিও দেখে ওনার তো বাড়ি আমি চিনতাম না, তো সেই জন্য উনি কী করেছিল, প্রত্যেকটা ভিডিও ওনার যারা ভিডিও করতো ওই সেই ভিডিওতে উনি বলে দিত যে আমার বাড়ি অমুক জায়গায়, অমুকখানে আমার বাড়ি, মানে অমুক জায়গায় অমুক এখানে আমার বাড়ি, মানে এই গ্রামে আমার বাড়ি। তো উনি প্রত্যেকটা ভিডিওতে বলে দিত। তো কালকে ওনার ভিডিও আমি দেখেছি, ওনার ভিডিও দেখার পরে কালকে যখন আমি যাই, কালকে আমি আমার কিছু বন্ধু নিয়ে যাই ওনার বাড়িতে, মানে ওনার বাড়িতে গিয়ে যাই, ওনার বাড়িতে খুঁজে পাই না ওনাকে গিয়ে প্ল্যাটফর্মে খোঁজাখুঁজি করি, তারপরে ওনার সঙ্গে ফাইনালি দেখাই হয়ে যায়। আমার দেখা হয়ে যাওয়ার পরে তারপরে উনি তো আমাকে গিয়ে চিনতেই পেরে গেছে। উনি আমাকে বললো যে তোমার ভিডিও আমি দেখেছি। অনেক কথা ওনার সঙ্গে হলো আমার, টুকটাক সেই কথা তো আর রেকর্ড করিনি, তো অনেক কথা হলো। তারপরে ওনার সঙ্গে একটু কথা বললাম। বেশ, মানুষটা কিন্তু খুবই ভালো, আর আমাদের হিন্দু সংগঠনের জন্য প্রচুর লড়াই করে। দেখেছো তো নিশ্চয়ই, তোমরা বুঝতে পারছো উনি কীভাবে হিন্দু সংগঠনের জন্য লড়াই করে। তাই ওনার পাশে আমরা থাকতে চাই। আমিও কালকে গিয়ে ওনাকে কিছু আর্থিক সহযোগিতা ওনাকে করে এসেছি, যতটা আমার পক্ষে পসিবল ছিল সেই মুহূর্তে। কারণ আমি আগে এরকম মেন্টালিটি ছিলাম না যে ওনাকে আর্থিক সহযোগিতা করতে হয়, বাট ওনার সবগুলো কথা শোনার পরে আমার মনে হলো না, ওনাকে কিছু আর্থিক সহযোগিতা করা দরকার। তারপরে আমি যতটা চেষ্টা আমার থেকে যতটা সম্ভব আমি কিছু আর্থিক সহযোগিতা ওনাকে আমি করে এসেছি। এখন আমার বক্তব্য হলো যে আমার ইচ্ছা যে আমি ওনার বাড়িতে, ওনার একটা খাবার জলের কল নেই, তোমরা নিশ্চয় ওনার মুখ থেকে শুনতে পেয়েছো। ওনার বাড়িতে ঘরে চাল ফুটো, মানে ঘর থেকে জল পড়ে, উপরে একটা তাঁবু লাগবে ওনার, আর বাড়িতে একটা চাপা কল লাগবে। তো সেই জন্য আমার মনে হয় যে ওনার বাড়িতে একটা চাপা কল আর উপরে একটা তাঁবু লাগানো আমার মনে হয় আমাদের এটা কর্তব্য। যেহেতু উনি আমাদের জন্য, শুধুমাত্র আমাদের হিন্দুদের জন্য এত লড়াই করে, যেহেতু আমার এই চ্যানেলে প্রচুর আমরা সব সনাতনী হিন্দু, এটা তুমিও জানো আমিও জানি, তো উনি আমাদের জন্য এত কিছু করে, এত লড়াই করে, তো ওনার পাশে ভাই আমরা একটুকু থাকতে পারবো না? সেই জন্য আমার মনে হলো যে তোমরা যদি কিছু সাহায্য করো ওনার এই কলের জন্য আর এই তাঁবুর জন্য, তাই জন্য আমি আমার কিউআর কোডটা এখানে লাগিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই আমার কিউআর কোডটা দেখতে পাচ্ছ। এই কিউআর কোডে তোমরা স্ক্যান করে কিছু যার যেটা মানে পারবে, যেটা পসিবল, তোমার কাছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যেটা পসিবল সেটা তোমরা এই কিউআর কোডে পাঠাতে পারো। তারপরে আমি কোনো একদিন যাবো ওনার কাছে, যদি খুব তাড়াতাড়ি তোমরা টাকা পয়সা পাঠাও, যদি সেইভাবে টাকা পয়সা হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি ওনার কাছে যাবো, গিয়ে আমিও নিজে কিছু টাকা দেবো, দিয়ে তারপরে ওখানে একটা জলের কল আর একটা চাপা কল, জলের জন্য একটা চাপা কল আর একটা ওনার ঘরে তাঁবু, এটা একটু আমি করে দিয়ে আসবো। এটা আমার ইচ্ছা, আর আশা করি তোমরাও আমার কথায় সহমত হবে। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, হাত জোর করে একটাই রিকোয়েস্ট করছি যে উনি তো আমাদের জন্য এত কিছু করে, ওনার জন্য কি ভাই আমরা এইটুকু করতে পারবো না? তো ওইটাই আমার রিকোয়েস্ট যে এই কিউআর কোডে তোমরা যে যা পারো প্লিজ, এই আমি ফার্স্ট টাইম কারোর জন্য চাইছি ভাই, ফার্স্ট টাইম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। তো আমার মনে হয় যে ওনার পাশে আমাদের দাঁড়ানো দরকার। তো তোমাদের যদি পসিবল হয়, যদি তোমাদের মনে হয় যে না ঠিক আছে আমরা হেল্প করতে পারবো, তো আমি তোমাদের যদি পসিবল তোমরা যেইটা দেবে আমি চেষ্টা করবো আমার কাছ থেকে কিছু দিয়ে ওনার খাওয়ার জলের কলটা আর ওনার বাড়িতে একটা তাঁবু যদি দিয়ে আসা যায়। তো সেই জন্য আমার মনে হয় যে তোমরা আমার কথা শুনবে, আর আশা করি তোমরা এই কিউআর কোডে যার যেটা পসিবল কিছু করে টাকা তোমরা এখানে পাঠাও। তারপরে আমি ইচ্ছা আছে নেক্সট উইকে বা তার পরের উইকে যদি তোমরা টাকা পাঠাও, তো যদি তোমরা হেল্প করো, তো নেক্সট উইকে বা তার পরের উইকে আমি যাবো আবার ওনার কাছে, গিয়ে ওনার খাওয়ার জলের কলের ব্যবস্থাটা করবো, ইচ্ছা আছে। আর ওনার বাড়িতে একটা তাঁবু লাগিয়ে দেবো, মানে ওনার চালে একটা তাঁবু লাগিয়ে দেবো, যদি সেভাবে টাকা ওঠে। আর যদি সেভাবে টাকা না ওঠে তাহলে হয়তো সেটা আর হওয়া পসিবল না, কারণ আমার পক্ষে এত টাকা এই মুহূর্তে এফোর্ড করা সম্ভব না। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো
তো বন্ধুরা হাত জোর করে তোমার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ওনার পাশে একটু থেকো, এটা আমার তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন। তো আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। আর তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে তোমরা পার্সোনালি ওনাকে গিয়ে হেল্প করতে পারো, কারণ উনি আর্থিক দিক থেকে খুবই ওনার অবস্থা খারাপ। তবে ওনার হিন্দুত্ব রক্ষা করার জন্য, হিন্দুদের রক্ষা করার জন্য ওনার যে মনোবল সেটা অপরিসীম, সেটা বলার আর কোনো কিছু ভাষাই নেই ভাই। তোমরা নিশ্চয়ই ভিডিও থেকে বুঝতেই পেরেছো। তাই আমার মনে হয় যে তোমরা সবাই ওনার পাশে থাকবে। আর যদি তোমরা কেউ ওনাকে হেল্প করতে চাও, ওনার বাড়ি হলো ঠাকুরনগর স্টেশনের কাছেই, তোমরা যাও ওখানে গিয়ে ওনাকে নিশ্চয়ই ওনাকে তোমরা পাবে। ওনাকে সবাই গিয়ে, আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি আশেপাশে কেউ থেকে থাকো ওনাকে গিয়ে তোমরা একটু বাজার করে দিয়ে একটু হেল্প করো, এটা আমার তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন। তোমাদের এখানেই শেষ করছি। এই ভিডিও যদি ভালো লাগে বা এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্টে। আর আমি আশা রাখবো যে তোমরা আমাদের বা মাসিমার পাশে তোমরা সবাই থাকবে, এটা আমার আশা তোমাদের কাছে। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।